রূপশ্রীর টাকা পেতে কাটমানি চাওয়ার অভিযোগ। চূড়ান্ত হয়রানির পর দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর ভাইস চেয়ারপারসন অমিতাভ বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে মেয়ের বিয়ের জন্য সরকারি প্রকল্পের টাকা মিললেও সেটা মিলল বিয়ের 2 মাস পর, এমনটাই অভিযোগ পরিবারের। দুর্গাপুরের গোপাল মাঠের ধুন্দরা প্লটে থাকেন উত্তম বাউরি। একমাত্র মেয়ের বিয়ে ঠিক করেছিলেন গত বছর ডিসেম্বর মাসে। সেই মোতাবেক পাত্রপক্ষের সাথে বিয়ের দিন পাকা কথা হয়েও যায়। নভেম্বর মাস থেকে মেয়ের বিয়ের জন্য রূপশ্রী প্রকল্পের আবেদনপত্র জমা করেন এই হতদরিদ্র পরিবার। চাকরি গেছে, দিন মজুরি করে দিন গুজরান হয় পরিবারের। অভিযোগ, রূপশ্রীর ভেরিফিকেশন করতে যারা আসে তারা প্রকল্পের টাকা পেতে 1000 টাকা দাবি করে বসে। তিনি নিজেও তৃণমূল সমর্থক, আর যারা রূপশ্রীর জন্য টাকা চাইছে তারাও এলাকার তৃণমূল কর্মী বলে অভিযোগ পরিবারের। সরকারি প্রকল্পের টাকা না পেয়ে শেষমেশ বাজার থেকে ধার দেনা করে ডিসেম্বর মাসে মেয়ের বিয়ে দেন উত্তম বাউরি। এরই মধ্যে তিনি দ্বারস্থ হন দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর ভাইস চেয়ারপারসন অমিতাভ বন্দ্যোপাধ্যায়ের। শেষে অমিতাভ বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে রূপশ্রীর টাকা মেলে ঠিকই, কিন্তু বিয়ের পর তারপরে কি হলো, টাকা আমি ফর্ম জমা দিয়ে এলাম। জমা দেওয়ার পর দিন 10 পরে আমার ঘরে কাগজগুলো নিয়ে এলো একটা ছেলে। সে আমাকে বললো, বলছি এগুলা তোর মেয়ের বেটে ডকুমেন্টস? আমি বললাম হ্যাঁ। রূপশ্রী করতে দিয়েছিস? আমি বললাম হ্যাঁ দিয়েছি। তা আমরা হ্যাঁ দিয়েছি। তো বলছে 1000 টাকা লাগবে। তাহলে 1000 টাকা কিসের জন্য দেবো বাবু? এটা দিদি দিচ্ছে টাকাটা, তোমার কি জন্য দেবো? ওই কথা বলে কিন্তু কাগজপত্র নিয়ে চলে যায়। এটা আমার গ্রামের ছেলে বটে, পার্টির ছেলে, টিএমসি পার্টি। আমিও টিএমসি করি। তারপরও টাকা আটকে যায়, টাকা আসতে বহুত লেট হয়ে যায়। আমি জহরবাবুর কাছে যাই, ডিপুটি মেয়রের কাছে কমপ্লেন জানাই, আমি স্যার এখন আমার টাকাটা হলো না, মেয়ের বিয়ে লেগেছি, আমার গরিব মানুষ, পয়সাটা দিদি দিচ্ছে, যে পয়সাটা পেলে আমাদের খুব কাজে লাগবে। ওই পয়সা স্যার অনেক লেট হয়ে যায়। আমি যাওয়া আসা সিটি সেন্টার কিন্তু করতেই থাকি, প্রতি সপ্তাহে যাই। তো বলে দেরি হবে, পেন্ডিং এ আছে টাকা, এই আছে ওই আছে। টাকা দেননি বলে? হ্যাঁ, আমাকে হেনস্থা করলো খুব। পরবর্তীকালে টাকা পেলেন? পরবর্তীকালে টাকাটা পেলাম আমি। সেটা তখন কি মেয়ের বিয়ে হয়ে গেছে? তখন মেয়ের বিয়ে আমার হয়ে গেছে। অনেক ধার দেনাও তো হয়ে গেছে? ধার দিনা আমার মোটামুটি 2 লাখ টাকা মতন ধার হয়ে আছে মার্কেটে। মানে ওই তো 1000 টাকা দিনে বলে আটকে গেছে। আচ্ছা, দিয়ে তারপরে পেলেন? হ্যাঁ, তারপর কিছুদিন পর পেলাম। কতদিন আগে আপনি গিয়েছিলেন? মেয়ের বিয়ে কবে দিয়েছি? মেয়ের বিয়ে 25 ডিসেম্বর মাসে। ডিসেম্বর মাসে? হ্যাঁ। নভেম্বর মাসে আপনি অ্যাপ্লিকেশন? হ্যাঁ। নিয়ে ঘুরছিলেন? হ্যাঁ। দিনের পর দিন। তারপরে কবে কি হলো? তারপরে কি এসে বললো? এসে আপনাকে সে বলেছিল, নয়তোই বলেছিল যে আমাদেরকে কনেশ্রী পেতে গেলে 1000 টাকা লাগবে। কে বলেছিল? আমাদের পাড়ার ছেলে। পার্টি করে? হ্যাঁ, পার্টি করে। কোন পার্টি? টিএমসি পার্টি। আর আপনি? আমরা করি, আমরা তো করছি। হ্যাঁ। তো তারপরে কি করলেন? তারপরে কি করলাম? তারপর টাকাটাই পরে পেলাম। পরে পেলাম? হ্যাঁ। বিয়ে যখন বিয়ে হয়ে গেছে মেয়ে তখন পেলাম। ধার দেনা তো প্রচুর হয়ে গেছে? হ্যাঁ, ধার দেনা না হয় একটা মেয়ের বিয়ে দিয়ে কত খরচ, এটা আমরাই বুঝছি। কন্যাশ্রীর টাকা তো পাননি? না, কন্যাশ্রী। অভিযোগের সত্যতা স্বীকার করে নিয়েছেন দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর ভাইস চেয়ারপারসন অমিতাভ বন্দ্যোপাধ্যায়। অভিযুক্তকে তিনি ডেকে ধমক দিয়েছেন বলে জানান। সরকারকে কালিমা লিপ্ত করার এই চক্রান্ত মেনে নেওয়া হবে না, সাফ জানালেন দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলী ভাইস চেয়ারপারসন অমিতাভ বন্দ্যোপাধ্যায়। শুনলাম যে শিডিউল কাস্ট গরিব লোক এসেছিল বিয়ের জন্যে গোমাট গ্রামে ধর্মপুরে। আমি তোকে জানতাম, তার ওখানে যখন স্যাংশন হয়েছে, ইনকোয়ারি পাঠায়, আমাদের ইনকোয়ারি অফিসার যায়, তার বদলে গেছে একটা 100 টাকার লোক যে কাজ করে। সে যে ইনকোয়ারিতে ওরা ওদের টাকা ক্লেম করে। আমি দিনদিয়ার 5 নম্বর বড়োতে এসাকে ধরি, আসার এরকম ভূমিকা ভর্তি করছে। আমাদের লোক সংশোধন যায়, তো যে যাদের টাকা খুঁজছিল সে বলছে হ্যাঁ আমার টাকা খুঁজছি। তারপর থেকে জিনিসটা আমি এখন ডেভেলপমেন্টে নিজেরা চালাচ্ছি। তার বিরুদ্ধে কি কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে? এখন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। যদি ভবিষ্যতে ব্যবস্থা নেওয়া হয়, একটা ওয়ার্নিং দেওয়া হয়েছে,
ব্যবস্থা নেব। কি মনে হচ্ছে যে এটা একটা ইন্টারনাল স্যাবোটেজ হচ্ছে আমার গভর্নমেন্ট। সমালোচনায় সরব দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘুরুই। কিন্তু একই কারণে আটকে রাখা হয়েছে, কি বলবেন? এটা তো বলছি, কন্যাশ্রী, রূপশ্রী বা যে ধরনের পাওয়া কথা, তারা মুখে বলে অনেক কিছু, মানে কিন্তু বাস্তবে পেয়েছে কি? বাস্তবে পাচ্ছে না, কাটমানিজের পাচ্ছে না। সে কোথায় আছে না, বিয়ে ফুরিয়ে বাজনা, বিয়ে পেরিয়ে গেল, বাজনা কি হবে? তো সে অবস্থা হচ্ছে তৃণমূল কংগ্রেসের, শুধু কাটমানির জোরে, শুধু তোলাবাজির জোরে এই ঘটনা ঘটেছে। কবে শাস্তি হবে, কবে ব্যবস্থা গ্রহণ করবে, মুখ্যমন্ত্রী জানেন সব, কাউন্সিলর জানেন সব, তার ব্যবস্থা হয় না। ব্যবস্থা করবে কাকে দিয়ে? তারাই গুন্ডামি করে ভোট করে, তারাই ভোটের টাকাটা এনে দেয়, তারা এলাকায় মস্তানি করে, তাই বলার কিছু নেই। জেনে শুনে তারা বুঝতে পারছেন, কিছু করতে পারছেন না। কিন্তু দলটাই এই অবস্থা হয়ে গেছে, কাটমানি চলছে, মানুষ প্রত্যাখ্যান করেছে, আগামীতে প্রত্যাখ্যান করবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন সাধারণ মানুষের দুয়ারে উন্নয়নের কর্মকাণ্ড পৌঁছে দিতে, কিন্তু কেউ কেউ যেভাবে সরকারি এই প্রকল্পগুলোকে নিয়ে বিভিন্ন রকম অনিয়ম করছেন, তাতে করে আরও সরকারি প্রকল্পগুলোতে আরও নজরদারি চাই বলে মনে করছেন অনেকেই। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।